তো দর্শক মণ্ডলী, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কবির যে মূল বাসগৃহ সেই আঙ্গিনায়। তো এখানে একটা পাকা দালান দেখতে পাচ্ছেন, এটাই কবির মূল বাসগৃহ। লেখা আছে কবির পিতামাতা ও ছোট ভাইয়ের ঘর। এটা সেই সাথে এখানে রয়েছে এই যে একটা ভবন, এটা বাঁশের তৈরি ঘর, উপরে টিন। 1939 সালে কবির সাথে মমতাজ বেগম মণিমালার বিবাহ হয়। বাসর রাতে এই স্থান দিয়ে চোর ঢুকে কবির স্ত্রীর সকল গহনা চুরি করে নিয়েছিল। এই সেই প্রিয় দর্শক মণ্ডলী, এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটায় প্রথম ফুলসজ্জা হয়েছিল কবির সাথে মধুমালা। তো প্রথম যেদিন তাদের বাসর হয়, তো সেই দিনেই চোর এসে যত গহনা ছিল, অলংকার ছিল, সবগুলো চুরি করে নিয়ে যায়। আর কবির সে দুঃখ আকুতি আজও আমরা সেখানে খচিত অবস্থায় দেখতে পেলাম, যে চোর চুরি করে যখন অলংকার নিয়ে যায় তো কবি খুব ব্যথাতুর হন। সে লেখনী দেখে আমরা সেটা অনুভব করতে পারছি। নিশ্চয়ই কবি খুব আহত হয়েছিলেন এই অলংকার চুরি যাওয়ার ঘটনায়। ধন্যবাদ সবাইকে। আমরা মোটামুটি এই কবির গৃহ এবং আঙ্গিনা পরিদর্শন করেছি, ঘুরে দেখেছি সব কিছু। তো আমরা কবির নানা স্মৃতি আজকে সচক্ষে এসে দেখে গেলাম। তো এখানে তিনি যে কারণে বিখ্যাত, কবি জসীমউদ্দীন নকশিকাঁথার মাঠ 1929 সালে যখন তিনি নকশিকাঁথার মাঠ প্রকাশ করলেন, নকশিকাঁথা বাংলায় বিখ্যাত হয়ে উঠল, নকশিকাঁথার কদর বেড়ে গেল। তো আজকে আমরা দেখতে পাচ্ছি কবির সেই নকশিকাঁথার ঘর এইটা। তো আমরা এই ঘরের বিভিন্ন অংশ আপনাদের সাথে শেয়ার করব পিছনে ক্যামেরায়। বাসরঘর, এটা কবির বাসরঘর। এখানে চোর ঢুকে, কবি এখানে শুয়েছিলেন নতুন বউ নিয়ে, তখন চোর এসে সব অলংকার নিয়ে যায়। দেখেন, এটা সেই কবির বাসরঘর। আর এইটা হলো কবির সেই বিছানা, মধুমালার বিছানা। গাছপালা সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমি আপনাদের পল্লী কবি জসীমউদ্দীনের সমগ্র বাড়ির একটি ভিউ উপর থেকে দেখাচ্ছি। তো এখন যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা হলো ওনাদের গোরস্থান, পারিবারিক গোরস্থান। এখানেই কবি শায়িত আছেন। তো এটা হলো সামনে আঙ্গিনা, তারপর পিছনে রয়েছে বসতঘর, যেখানে কবির পিতামাতা থাকতেন। তো এর পিছনে আরও কিছু টিনের ঘর আছে, টিন শেড ঘর, যেখানে কবি থাকতেন। আর এপাশে হলো প্রবেশ পথ, আর প্রবেশ পথ দিয়ে ঢুকলেই মধুমালার স্মৃতিকক্ষ। আর এই কবির পুরো আঙ্গিনা আপনাদের সাথে আজকে ঘুরে দেখিয়েছি, বিভিন্ন অংশবিশেষ আপনাদের সাথে শেয়ার করেছি। তো কবির বাড়ির পাশের বাড়ি যেটা আছে সেটাও আপনাদের সাথে একটু দেখাই। এটা কবির সীমানা। তো কবির বাড়ির সীমানা শেষে আরও একটি বাড়ি রয়েছে। এই যে বাড়ির প্রবেশপথ, এটা কবির প্রতিবেশী।
তো একদম একটি গ্রামীণ পরিবেশ, পল্লী পরিবেশ। আজও অনেকটা গ্রামের মতোই রয়েছে, তো কিছু অংশে শহরের ছোঁয়া লেগেছে। তো কবির কারণে আজকে এই অত্র এলাকা আজও যেন বিখ্যাত হয়ে আছে। সারা বাংলার মানুষ ফরিদপুরকে কবির নামে, কবির কারণে বিখ্যাত হিসাবে ধরে নেন, পল্লী কবি জসিমউদ্দিন। তো আমরা ঘুরে দেখলাম আজকে ওনার বাড়ি, ভালো লেগেছে, নিঃসন্দেহে ভালো লাগার বিষয়। তো আমাদের মতো অনেক পর্যটক আসছেন, ঘুরে দেখছেন, কবির স্মৃতিচারণ করছেন। তো দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটু উপরে, পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ির আঙিনায়। তো এখানে একটি স্লিপার রয়েছে, সেই স্লিপারে উঠে আমি এই পল্লী কবি জসিমউদ্দিনের বাড়িটা ভিউটা উপর থেকে দেখানোর চেষ্টা করছি। এই হলো কবি জসিমউদ্দিনের বাড়ি, আর সামনেই রয়েছে ওনাদের পারিবারিক কবরস্থান। আর বাড়ির সামনে পল্লী মেলা জমেছে, মেলা উৎসব হচ্ছে। কবি নেই, থাকলে হয়তো আমাদেরকে আজকে ভালোবেসে বুকে জড়াতে পারতেন, আমরাও কবিকে সচক্ষে দেখতে পারতাম। নেই, মানুষ আসে যায়, কিন্তু তার স্মৃতি রয়ে যায়। তো কবির স্মৃতি আমরা দেখেছি, কাছে থেকে ওনাকে কিছুটা অনুভব করার চেষ্টা করছি। তো আমার ভালো লেগেছে, আপনারাও আসবেন, দেখবেন। তো কবির আমাদের এই পল্লী গ্রামের প্রতি ভালোবাসা, যেটা তিনি ফুটিয়ে তুলেছেন ওনার লেখনীর মাধ্যমে, আমি সেই কবির সেই অনুভব কিছুটা যেন আমি স্পর্শ করতে পারি, যেহেতু আমিও গায়ের ছেলে। তাই পল্লী কবির প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। তো দর্শক মণ্ডলী, আজকে অনেক হলো, আমাদের এখন যাবার পালা। আমরা চলে যাচ্ছি, কবির বাড়ি ছেড়ে যাব, কবিকে স্মরণ রাখব, কবির প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা জাগ্রত থাকবে। তো দর্শক মণ্ডলী, অনেকক্ষণ আপনাদের সাথে ছিলাম, এই কবির বাড়ি আপনাদের সাথে তুলে ধরবো বলে অনেক ভিডিও ধারণ করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এটা ঐতিহাসিক বিষয়, অনেক তথ্য বলতে গেলে হয়তো আমার ভুল হতে পারে বা আমি ভুলে যেতে পারি। তো অনেক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করেছি, যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবার সুস্থ দেহ, সুস্থ মন এবং সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করে আজকের ভিডিও ব্লগ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।